এই 6টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা কিন্তু বলেছে যে এই অভিযুক্ত আর্মি জেনারেলদের বিচার সাধারণ আইনেই করা উচিত, এবং এই বিচারে কোনো তারতম্য করা যাবে না, এবং সেনাবাহিনীর উচিত সরকারকে সহযোগিতা করা। এর আগে আমরা দেখেছি যে টিআইবি সহ আরো কিছু অর্গানাইজেশন তারাও কিন্তু বলেছে যে এই বিচারটা সরকারের যেভাবে চায় সেভাবেই হওয়া উচিত, মানে ইয়ে অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুযায়ী, এবং যে সাবজেল ঘোষণা করা হয়েছে টিআইবি বলতেছে এটাও একটি অসাংবিধানিক। এবং এবং আরো যেন কারা কারা, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, আরো যেন কারা কারা বলেছে যে জাতিসংঘের হিউম্যান রাইটস গ্রুপ সম্ভবত বলেছে যে এই বিচারগুলো হওয়া উচিত, এবং এই মানবাধিকার সংস্থাগুলো ধন্যবাদও জানিয়েছে। এবং তাদের এগুলো বলার আগেই তো আমরা শুরু করে দিচ্ছি, তারা তো ধন্যবাদ এখন দিচ্ছে, তারা তো এখন বলছে এগুলো করতে হবে, কি করতে হবে তো আমরা শুরুই করে দিচ্ছি। বাংলাদেশের মতন কয়টা দেশের এই ধরনের গুম খুনের প্রতিকার হিসেবে সেনাবাহিনীর লোককে ধরে নিয়ে আসা হয়েছে সিভিল কোর্টে? কোন দিন কোন দেশ হয়েছে? কয়টা দেশ পারছে? আমরা তো এটা করে দেখাইছি। এবং এই বাধা তো প্রতি পদে বাধে। আমি গুমের বাসা ঘরগুলা দেখতে দেওয়া নেই আমাদেরকে, কে দেয় নাই? এই ওয়াকার দেয় নাই। আমরা তো তখন বলতে চাই না আসলে। কিন্তু মেজর জেনারেল হাকিমুজ্জামান বলতেছেন যে ডিজিএফআই তো ইউনূসের আন্ডারে, আমাদের আন্ডারে তো না। ডিজিএফআই একই সাথে ইউনূসের আন্ডারে, একই সাথে সেনাবাহিনীর আন্ডারে। কিছু কাজ ইউনূস এক ধরনের রিপোর্টিং করবে পলিটিক্যাল সাইডটা, এটা জিয়াউর রহমানের বানানো, এটা এভাবে। কিন্তু বাকি সবকিছু সে সেনাপ্রধানের আন্ডারে। সেনাপ্রধানের কাছেও তাকে এক ধরনের রিপোর্টিং করতে হয়, ইউনূসের কাছেও এক ধরনের রিপোর্টিং করতে হয়। এটা হচ্ছে এইভাবে বানানো হয়েছে ডিজিএফআইকে। ফলে এটা কাউকে আরোর দিকে এটা দায় ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখন এই যেই বললো যে এদেরকে আমরা হেফাজতে নিয়েছি, এর ভিতরে আমরা দেখলাম যে তোফায়েল মুস্তাফা সরোয়ার তিনি কথা সোজা, হেফাজতে নিয়েছেন মানে কি? এটা কোর্টের হেফাজত বলতে যেটা বোঝে সেটা না, এটা আপনার আর্মি নিয়মে কি বানাইছে, এটা আপনি আর্মির ভিতরেই আছে, ওটা আর্মির সাথে বাইরের কোর্টের কোনো সম্পর্ক নেই। কোর্ট বলবে ভালো হেফাজতে আসতে নিয়েছেন, কালকে নিয়েছেন, কাল তো লাস্ট ডেট না। এটাই বলতেছি দাদা, আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে আপনি দেখেন যে ক্রমশই দেশের ভিতরে এবং দেশের বাইরে এই অভিযুক্ত জেনারেলদের বিচারের জন্য ক্রমশ একটা জোরালো জনমত গড়ে উঠতেছে, বিশ্বমত গড়ে উঠতেছে। এর ভিতরে কবির পালিয়ে গেছে, মেজর জেনারেল কবির পালিয়ে গেছে। এখন আবার এই গতবার এই যে এই সালাউদ্দিন সাহেব বিএনপি তিনি দেখা কইরা তিনি ইউনূসকে বলেছেন যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্বন্দ্বটা মিটিয়ে নিতে, নয়তো আমরা এটা এফোর্ড করতে পারবো না। তার মানে হচ্ছে যে বিএনপি আবার এই জেনারেলদের সালাউদ্দিন ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ র, সো এটা রয়ের বক্তব্য ফর্মালি বিএনপির নাম দিয়ে সরাসরি ইউনূস সাহেবের কাছে তার মুখের সামনে বলা হচ্ছে। এখন ইউনূস সাহেবের যদি মান ইজ্জত মান সম্মান বলতে কিছু যদি না থাকে, দেশের মান সম্মান পদের মর্যাদা সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে চুপ থাকবে, আর যদি জ্ঞান থাকে তাহলে অ্যাকশনে যাবে। আমি যা বলার বলে দিচ্ছি, আগামীকালের মধ্যে তাকে আনতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় না এলে গিয়ে তাকে ধরে নিয়ে আসবে। আর যদি না হয় তাহলে সরকারের কি করার আছে এক্ষেত্রে? এর মানে হলো যে তার সরকার নাই, তাহলে সরকার না থাকলে যা হয় তাই হবে, যে এটা ইমপ্লিমেন্ট করতে পারবে সে সরকার হয়ে যাবে। আমার ধারণা আমি বুঝতে পারছি। তবে অবশ্যই আমরাও চাই এদের বিচার। একটা লোক অপরাধী, তাকে আদালত রায় দিচ্ছে যে ওকে ধরে নিয়ে আসেন, আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন না, বাস্তবায়ন করতে পারছেন না, তাহলে আপনি কি সরকার? আপনি তো আদালতের এই রায়টা, এই দাবিটা শুনতে বাধ্য বলেই তো আপনি সরকার, আপনি এক্সিকিউটিভ ব্রাঞ্চ, কিন্তু আপনার দায়িত্ব। আপনি যদি এটা পালন করতে না পারেন দেন আপনি সরকার না, তাহলে যে পালন করে দিবে ইউ সেই সরকার হয়ে যাবে, আর যার মুরত আছে সেটা করে দেবে। আর যদি ওয়াকারের মুরত থাকে, ওয়াকার সবটা ভেঙে চুরে দিয়া পুরা ক্ষমতা নিজে নেবে, যাকে খুশি তাকে দিবে, ডেকে নিয়ে আসবে। কিন্তু আমি মনে করি না যে এটা ওয়াকারের পক্ষে যাবে পরিস্থিতিটা। ওয়াকার আরো নির্মম হয়ে মারা যাবে। এখন চয়েস তার, সে কি করতে চায়।
আমি জি আশা করি সবটা বুঝাই বলতে পারছি আপনাদেরকে। জি, আশা করি কালকের ভিতরেই আমরা ক্লিয়ার হয়ে যাব। আসলে এটা একটা খুবই একটা বিশাল ইস্যু। মরদের প্রশ্ন এখানে। এই যে আপনার হাকিম সাহেব বলছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, তাহলে হাকিম সাহেবকে কালকে প্রমাণ করতে হবে যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর যদি না হয় তাহলে হোল আর্মি যদি মানে হয়ে যাবে যে হোল আর্মি ইয়ের প্রতি শ্রদ্ধাশীল না। আপনি আর একটা ইনফরমেশন দিন, বাড়তি ইনফরমেশন। আমার জানা মতে হোল আর্মি প্রতিষ্ঠানের একটা লিগ্যাল ওরা বলতে বলে কমিটি, কনসালটেন্ট কমিটি আছে। যে কোনো লিগ্যাল বিষয় হলে পরে তারা সেই কমিটিকে ডাক দেয়। কমিটি অনেক মেম্বার কিন্তু অন্তত 5 জন বোধ হয়। তাদেরকে ডাকে ডেকে লিগ্যাল পরামর্শটা কি শুনতে চায়, এবং তারা যে লিগ্যাল পরামর্শটা দিছে তাদের শোনা উচিত হবে চুপচাপ একদম আইনের কাছে সমর্পণ করা, এবং আইনে যে কথা লেখা আছে তা দাবি করেছে সেই অনুযায়ী আচরণ করা। এখন এরপরেও যদি তারা না করে, সভাপতি যে করবে না সে এটা দায় নেবে। ক্লিয়ার? জি জি সভাপতি সর্বোচ্চ দায়টা সেনাপ্রধানে নিয়ে হবে। ওয়াকার সাহেবও ঠাকুরগা মানে কি সোদপুর বা যেখানে যাক না কেন, ওখানে গিয়ে কারো তৃতীয় কারোর সাথে কথা হয়েছে এরকম তথ্য আমি জানতে পারিনি এখন পর্যন্ত। বাট ওখানে যাওয়াটাই তার অন্যায় হয়েছে বলে আমি মনে করি। ওনার তো ক্যান্টনমেন্টের বাইরে যাওয়াটাই তো নিষেধ আমার কিন্তু জানা। কিন্তু উনি তো তারপরে আবার ওই জুলাই সনদের সেখানেও তো উনি অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, এখানেও তিনি গিয়েছেন। না ঠিক আছে, এখন ওটা কি জন্য গেছেন ওটা তো যাও, উনি তো স্বাভাবিক লোক না এই অর্থে যে যারা সম্ভাব্য আসামি তাদেরকে তো অলরেডি যতটুকু জানি আর্মি ইন্টারনাল ডিসিপ্লিনে সবাইকে এমপিদেরকে আন্ডারে থাকতে বলছে, এমপির আন্ডারে, অর্থাৎ গেটে যাইতে গেলে এমপি তাদেরকে আটকাবার কথা। তখন উনি এগুলা নিজের পদ পদবি দিয়ে যদি ভঙ্গ করে থাকে, ঠিক যেমন আপনার ইয়ের প্রসঙ্গে কথা উঠেছে, কোভিড সাহেবের প্রসঙ্গে, আমার জানা মতে ইন্টারনাল যে ইনকোয়ারি হয়েছে সেই ইন্টারনাল ইনকোয়ারিতে এটা প্রমাণিত। এবার সাক্ষ্য নেওয়া হচ্ছে কোন কোন এমপি কে ওয়াকার সাহেব নিচে ডেকে এসব নির্দেশ দিয়েছেন চলে যেতে দেওয়ার জন্য, এবং সেসব লোকেরা, সেসব এমপি ডিউটিতে থাকা সৈনিকেরা তারা সাক্ষ্য দিয়েছে, এবং সেই সাক্ষ্য কাগজপত্র বোধ হয় তাজিল হাত পর্যন্ত পৌঁছে গেছে আমি যত জানি। এগুলো সময় আমরা দেখব কি হয়। ফলে এমনিতেই ওয়াকা সাহেবের একটা টেন্ডেন্সি আছে যে আমি সেনাপ্রধান সব করতে পারি, এমন একটা ধারণা। আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে পারি, ওয়াকা সাহেবের কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। উনি বরং এখন যত চেষ্টা করবেন ততই আরো পা দেবে যাবে, তত নির্মম ভাবে ওনার জীবন পরিণতিটা। তাহলে ওনার জন্য ভালো হবে কোনটা, যে ভালো হতো যেটা করে নাই, সবচেয়ে ভালো হতো ওনার জন্য একদম মামুন সাহেবের মতো সারেন্ডার করা, রাজসাক্ষী হয়ে যাওয়া। মামুন সাহেবটা, মামুন বলতে বুঝছেন নিশ্চয়ই, আইজি মামুন। আইজি মামুন এটা দেখে খারাপ লাগছে যে ওনাকে ওই যে কোর্ট পাড়ায় ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, কোর্টে নিয়ে যাচ্ছে, দুই পাশে দুটো পুলিশ তাকে ধরে রাখছে, সুন্দর তো হেরে যাচ্ছে, ধরে রাখতে হচ্ছে না, কিন্তু ওইটুক তো অপমানজনক। কিন্তু ওইটুক সহ্য করলে কিন্তু যখন কেসটা মিটে যাবে তখন উনি কিন্তু খালাস পাবেন বলে আমার ধারণা। তো ওইটুক জন্য এই অপরাধ মানে এই কষ্টকর কাজটা করতে হতো, কিন্তু ওয়াকার সাহেব সেটা করতে রাজি না। তাহলে ওনাকে পরিষ্কার করে বলতে হতো কি দেখে নির্দেশ দেওয়া হয়েছে, একদম ওখানে আবার কোনো লুকানো হয়েছে যদি প্রমাণ হয় তাহলে কিন্তু সাজা হয়ে যাবে। আবার একদম ওপেনলি, ওপেন মাইন্ডে সৎভাবে বলতে হবে যা যা হয়েছে, কি কি অপরাধ উনি করেছেন ওটা নিজের মুখে বলবেন। কিন্তু সেই সময় তো পার হয়ে গেছে বলে আমার ধারণা। এইটার সুযোগ ছিল, আমি যতটুকু জানি এটা নিয়ে অনেকবার আলাপও হয়েছে ডিসেম্বরের দিকে, ডিসেম্বর জানুয়ারির দিকে, এবছরের জানুয়ারির দিকে বিস্তার আলোচনা হয়েছে, ফাইনালি উনি সিদ্ধান্ত নিতে পারেন না। আর এটা উনি ডাক কি দিয়ে, এটা এখন পানির মতন পরিষ্কার যে উনি হলেন সেই লোক, উনি হলেন সেই সেকেন্ড কমান্ডার যার নির্দেশে পুরো এই খুনগুলা হচ্ছে। প্লাস যেদিন থেকে উনি সেনাপ্রধানের দায়িত্ব নিলেন সেদিন থেকে এই যে আয়নাঘরের কাণ্ডগুলো ঘটছে এগুলোর দায়িত্ব ওনার উপরে না। উনি কেমনি এগুলাকে থেকে অস্বীকার করবেন? আমি তো দেখি নাই এটা বললে হবে? ওনার ডিসি ভাই প্রধানগুলা কি করতেছে ওনার খবর নিতে হবে না?
এটা প্রত্যেকে তার রিপোর্টিং করতে পারতো না, প্লাস তার হাতে তো একটা নিজস্ব গোয়েন্দা বাহিনী আছে, মিলিটারি ইন্টেলিজেন্স, এমআই যেটাকে বলে। তার এমআই লোকেরা কি করতেছিল, ঘুমাইতেছিল আয়নাগরে কি হইতেছে এরা তাকে রিপোর্ট করে নাই, তো এমআই এর লোকগুলা ওই চিফ সবাই তো দায়ী আসলে। তাদের ডিউটি ছিল সেনা প্রধানকে ইনফর্ম করা যে এখানে এই বেআইনি কাজগুলো হচ্ছে, ওগুলোর দায়িত্ব আমি নিব কেন? আমরা প্রথম দিনই তো হাসিনাকে বলা উচিত ছিল যে আমি এই দায়িত্ব নিতে পারবো না। আপনি কি কিছু করেন নাই, তাহলে এগুলোর কি হবে? এর দায় আসবে না এখন আপনার উপরে? এতই সহজ। একটা আস্ত মানুষকে আপনি গুম করে দিবেন, খুন করে দিবেন, ইয়েতে কি জানি আমরা যেটাকে বলি যে ওই নদীর মোহনা নিয়ে ফেলে দিয়ে আসবেন, হ্যাঁ, কেউ জানবে না। তারপরে জেআইসি টিএফআই এগুলোতে বন্দি করে রাখবেন। এত সহজ না জিনিসগুলো। একবার যখন বান্নটা খুলে গেছে না, এটা সবাইকে আপনার ইনভলভ করে ছাড়বে। কার কি কতটুকু দোষ ছিল এগুলো সব রেকর্ডেড হয়ে আছে, এবং এগুলোর এখন কোর্টে উঠবে। আপনারা কেউ এটা ফিরাতে পারবেন না। একমাত্র পথ হলো রাজশাহী হয়ে যে স্বীকার করে নিয়ে একদম প্রত্যেকটা ঘটনা স্বীকার করতে হবে স্বেচ্ছায়। এটা করে যতটুকু মাপতে পারে, এ বাদে আপনাদের পরিণতি জাস্ট ফাঁসির দড়ি। ওই এনজিও কি জানি হিউম্যান রাইট ওয়ালাদেরকে নিয়ে এসেও ফাঁসির দড়ি থেকে আসতে হবে। বাংলাদেশ ফাঁসি বদলাবে না, ফাঁসির নিয়ম সর্বোচ্চ শাস্তি ফাঁসি। অনেক ধন্যবাদ। আপনি জি জি না আমরা শেষ।